নামবেন না। তিতলি নামক একটি ভয়াবহ ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে আইচার বলবে, তাই তো? ওই তো দীঘা। গুড মর্নিং বন্ধুরা, দীঘা সিরিজের পার্ট 3 ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দীঘা সিরিজের পার্ট 1 ও পার্ট 2 তোমরা দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। সকালে ঘুম থেকে উঠে আমরা হোটেলের রেস্টুরেন্টের দিকে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখি ব্রেকফাস্ট রেডি আছে। যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাই দেরি না করে আমরা খাওয়া শুরু করলাম। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে হোটেলের সামনে থেকে টোটো নিয়ে মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টারের দিকে বেরিয়ে পড়লাম। টোটো করে যাওয়ার সময় দেখতে পেলাম দীঘা স্টেশনে ট্রেন এসে পৌঁছেছে, যেটা কলকাতা থেকে সকাল 6:45 ছেড়েছিল। আর দীঘা স্টেশনে এসে পৌঁছেছে সকাল 10:05। ট্রেনটির নাম তম্রলিপ্ত এক্সপ্রেস। আমরা এসে পৌঁছালাম মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টারের সামনে। এখানে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিষিদ্ধ আছে, তাই ক্যামেরা বন্ধ করে ভেতরে ঢুকে পড়লাম। এখানে এন্ট্রি ফি ফ্রি আছে, তাই কোনো টিকিট লাগে না। ভেতরে অ্যাকোয়ারিয়ামে ছোট বড় নানান প্রজাতির জীবিত মাছ ও পতঙ্গ দেখতে পেলাম। তবে আমার নিজস্ব মতে এন্ট্রি ফি ফ্রি না করে সামান্য কিছু এন্ট্রি ফি নিয়ে ভেতরে অনেক রিনোভেশনের দরকার আছে। এখান থেকে বেরানোর সময় চোখে পড়ল বিশাল তিমি মাছের কঙ্কাল, যেটা খুব যত্ন সহকারে সাজানো আছে। এখান থেকে বেরিয়ে আমরা টোটো করে ওল্ড দীঘার দিকে চললাম। ওইদিকে যাও। গরমে খুব তেষ্টা পেয়েছিল, তাই সামনে আখের রস দেখে আমরা আখের রস খেলাম। কত ভাই রস? তাই সমুদ্র চরম ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এবং ভয়ঙ্কর বিপদও ঘটতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা দীঘা কর্তৃপক্ষ থেকে মাইকে কনভার্স করে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা সমুদ্রের ধারে থাকা পর্যটক ও ব্যবসায়ীদের সতর্ক করছে। সমুদ্রের ঢেউ দেখতে আমাদের খুবই ভালো লাগে, তাই সমুদ্রের পাড়ে বসে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেললাম। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা ওল্ড দীঘা থেকে প্রথমে অটো নিয়ে হোটেলে পৌঁছালাম। তারপর লাগেজ নিয়ে টোটো করে নিউ দীঘা আম্বালিকা হোটেলের সামনে পৌঁছালাম।
নিউ দীঘার আম্বালিকা হোটেলের সামনে থেকে দীঘা থেকে কলকাতা যাওয়ার বেশিরভাগ লাক্সারিয়াস বাসগুলো ছাড়ে। এই বাসটি কলকাতা থেকে আসার সাথে সাথে টোটো চালকরা বাসের গেটের সামনে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে গেল যাত্রী নেওয়ার জন্য। আমাদের বাস সঠিক সময় মতো চলে এলো। কলকাতা থেকে দীঘা আসার সময় আমি গোয়াই ভিভো থেকে বুকিং করেছিলাম এক্সপ্রেস লাইনের মাল্টি এক্সেল সেমি স্লিপার ক্লাস ভলভো 9600 বাস। তো আসার সময় বাসটি আমার খুবই কমফোর্টেবল ও স্পেশিয়াস মনে হয়েছে, তাই আমি ফেরার সময় সেম বাস মেক মাই ট্রিপ থেকে বুকিং করলাম। বাস সঠিক সময় মতো 1:50 ছেড়েছে। আমার ঘড়িতে 5 মিনিট ফাস্ট আছে, তাই এখন সময় 1:58। সঠিক সময় মতো বাস দীঘা গেট পার করলো। বাসের ভেতরটা বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চাউলখোলা মোড়ে এসে পৌঁছালাম। একটা কোইন্সিডেন্স হয়েছে আমাদের সাথে, জানি না তোমাদের কারোর সাথে হয়েছে কি না। সেটা হলো আমরা কলকাতা থেকে দীঘা আসার সময় ঠিক আমাদের পেছনের সিটগুলোতে একটা বড় ফ্যামিলির গ্রুপ এসেছিল। তারা চাউলখোলা মোড়ে এসে নেমে যায় আর আমরা দীঘা চলে যাই। আবার দীঘা থেকে কলকাতা ফেরার সময় সেই ফ্যামিলি গ্রুপটা চাউলখোলা মোড় থেকে বাসে ওঠে ও আমাদের সিটের পেছনে বসে। তোমাদের কারোর সাথে এরম হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা এসে পৌঁছালাম সোনাপেত্তা টোল প্লাজা।
আমাদের বাস সময়ের থেকে আগে কোলাঘাট এসে পৌঁছালো। বাস কোলাঘাট ব্রিজ পার করে কিছুটা আগে গিয়ে রাস্তার বাঁ দিকে বালাজি হোটেলে বিরতির জন্য দাঁড়ালো। বিরতির সময় 20 মিনিট। বালাজি হোটেলের টয়লেট আমার অপরিষ্কার লেগেছে। লাক্সারিয়াস বাস হিসাবে টয়লেট আরও পরিষ্কার হওয়ার দরকার। খাবারের কোয়ালিটি আমার অ্যাভারেজ লেগেছে। বেড়াবে কিনা বল। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো।
আরও নতুন নতুন ট্রাভেল রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। দেখতে থাকো, ভালো থাকো।